বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ আমার কোনোটার দরকার নাই। এই শেষ এই মেয়েটা বিয়ে দিতে পারলে আল্লাহ পাক আমার মৃত্যুটা করে। মানে মেয়েটা যে মেয়েটা আছে ক্লাস 7 এ পড়তেছে, এরা বিয়ে দিতে পারলে যেন আল্লাহ আমার মৃত্যুটা করে, এটা আল্লাহকে চাওয়াবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছেন আপনি? মোটামুটি ভালো আছে। আপনার নাম কি বাজান? মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ নুরুল ইসলাম। জি। আপনার দেশের বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি রংপুর গাইবান্ধা। রংপুর গাইবান্ধা। আপনি রিক্সা চালান কত বছর বাবা? আমি অনেক দিন থেকে আঙ্কেল, প্রায় 30 বছর। 30 বছর এই রিক্সাই চালান? রিক্সাই চালাইতেছে, আগে বাইরের গাড়ি চালাইতেছে, 1 বছর থেকে অটো চালাইতেছে। 1 বছর থেকে অটো চালান। আপনার ছেলে মেয়ে আছে বাবা? 1 ছেলে 3 মেয়ে। 1 ছেলে 3 মেয়ে। জি। ছেলে কি বড়? ছেলেই বড়। কি করে ছেলে বাবা? ছেলে ওই যে ইটের ভাড়াত কাজ করে, কিন্তু ছেলেটা শয়তান হয়ে গেছে, ইনকাম করে আমাকে দেয় না। আপনাকে দেয় না? বউ বাচ্চা আমার ভাতর, কিন্তু টাকা পয়সা এই হিসাব আমাকে 1 টাকাও দেয় না। আপনাকে দেয় না? তো মানে ও তো আসলে ভালো না। ও বাবা মার ছেলেটা ভালো না, ওই শাশুড়ির কথা শুনে। আপনার বাবা মা আছে? বাপ মা মারা গেছে। বাবা মা মারা গেছে। জি। মেয়েরা কি বড়? বিয়ে দিচ্ছেন নাকি? 2 মেয়ে বিয়ে দিছি, 1 মেয়ে আছে। 2 মেয়েকে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ। 1 মেয়ে এখনো আছে। 1 মেয়ে এই মেয়ে আছে। কি ছোট না বড়? এ মেয়ে ছোট। এই মেয়ে ছোট মানে 3 মেয়ে আমার ছেলের ছোট, 3 মেয়ে। ছেলেটাই বড়। ছেলেটাই বড়। জি। এমনি কাকি কি ভালো আছে, সুস্থ আছে? আছে, মোটামুটি ভালো আছে। এই সবাই কি ফ্যামিলি সহ ঢাকাতে থাকেন নাকি দেশে? না, আমার বউ বাচ্চা সব জীবনেও ঢাকায় আনি নাই, দেশে থাকে, আমি মেসে থাকি। দেশে ঢাকাতে আনেন না কেন? আনি না, বাসা ভাড়া হ্যান ত্যান 2 তরফা খরচা। দেশে হয়তো মনে করেন সবটার দাম কম, অল্প পয়সা হলে চলতে পারি। হ্যাঁ। ঢাকায় এনে বিপদ, বাসা ভাড়া দেওয়া লাগে, হ্যান করা লাগে, ত্যান করা লাগে, অসুখ বিসুখ হলে আবার মুশকিল সমস্যা। দেশে থাকে। আপনার এইভাবে আল্লাহ পাক শরীর সুস্থ ভালো আছে? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? হয়তো মনে করেন যে মাঝে মাঝে জ্বর হয়, সর্দি হয়, হয়তো একদিন কাজে গেলাম না। এই যেমন পরশুদিন কাজে যাই নাই, কালকে আমার মহাজন বদলি দিছে। আচ্ছা। পরশুদিন আমি যাই নাই, শরীর খারাপ, কালকে মহাজন বদলি দিছে। আজকে বেরিয়েছি মাত্র 90 টাকা কাম করছি। 90 টাকা কাম করছেন? এই যে কাজ করেন আর না করেন, এই জমার টাকা দিতে হবে? আমার 350 টাকা মাপ নাই, দিতেই হবে। দিতেই হবে। দিতেই হবে। তাহলে 90 টাকা কাজ করছেন, যে রাত্র হয়ে গেছে তো অনেক রাত্র, 12টা 1টা পর্যন্ত আসি, হয়তো যা আল্লাহ যা দেয়। যদি না কামাইতে পারেন তাহলেও দিতে হবে? তারপরেও দিতে হইব, মানে এটা বাকি থাকবে? এটা নিয়ে যাইতেই হইব আমার। মনে করেন গাড়ির জমা হলো 350। আচ্ছা। আজকে 350 না, আজকে 250। আজকে 250। আজকে শুক্রবার। হ্যাঁ। আর ভাতটা কি মেসে খাই 150 টাকা। আর আমার ধরেন মনে করেন ওই যে পান টান খাই, চা টা খাই, আমার পকেটে ধরেন 100 টাকা। এরপরে বউ বাচ্চার হিসাব। তাহলে আপনি খাবেন কি আর বউ বাচ্চা খাবে কি? আজকে তো আর হবে না, আজকে একটু লেটে পারেছি গাড়ি কাম। আজকে মানে খাবার তো আর বন্ধ থাকবে না, খাবার তো খাইতে হবে। খাবার তো খাইতে হবে। ওই জন্য বেড়ে কাম করছি, আমি দেখি আল্লাহ কিসমতে যেটা আছে সেটা হইবই, সেটা হবেই। তো অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহর উপর সব কিছুই হবে। দেখ বাবা, আমি একটা কোম্পানির পক্ষ থেকে আসছি, এয়ারপেজের পক্ষ থেকে আসছি, আল্লাহ পাক পাঠাইছে। আপনাকে আমি পুরো একদিনের গাড়ির জমার টাকা দিয়ে দিচ্ছি, ফুল ডে গাড়ির জমার টাকা 350 টাকা বলতেছেন, আমি আপনাকে সেই টাকাটা দিতেছি। ঠিক আছে? আজকে তো কম জমা, এরপর আমি আগামীকালকে যা ইনকাম করবেন এই টাকাটা আপনার কাছেই থাকবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এতে আপনার তো আজকে যে ইনকাম হয় কিনা সেটা আল্লাহ পাক জানে একমাত্র। এটা আল্লাহর উপর, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ পাক যদি ইনকাম না করতে পারলেও আপনার জমা দিতে হবে, জমা দিতে আপনি হবে। ঋণ থাকবেন। মনে করেন আজকে হয়তো দিল না, কালকে ডাবল দিতে 700 টাকা। 700 টাকা দিতে আজকে হবে। 250 টাকা, কালকে মনে করেন দিতে হইব আবার 350 টাকা। তাহলে 600 না, 600 দিতে কালকে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমি আপনার একদিনের যে জমার টাকা ওই টাকাটা আমি দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। খুশি হয়ে দিলাম। আপনি খুশি হয়েছেন বাবা? খুশি বাবা, খুশি খুশি। হ্যাঁ, খুশি। আজকে তো এখনো তো হয়ে গেছে কেমন 90 টাকা ইনকাম করছেন। এখনো তো রাত্র হয়ে গেছে, অনেক রাত্র। আল্লাহ পাক দেয় কিনা তাও তো জানেন না। আল্লাহ পাক দেয় আল্লাহ কিনা, তো ছাড়ে খাবে না, দিবে, কম হোক বেশি হোক হবেই। এটা আল্লাহ পাকে যে আমার কোম্পানির পক্ষ থেকে আল্লাহ পাক এটা আল্লাহ কিসমত করছে, কিছু রহমত করছে মনে হয়। রহমত করছে। এই টাকাটা পাওয়া আপনার অনুভূতিটা কি? না, মোটামুটি ভালো লাগতেছে। হয়তো একটু টেনশন একটু কমলো, একটু টেনশন আসলে গাড়ির জমা, খোরাকি, পকেট খরচ হয়তো একটু কমলো, একটা চিন্তা কমলো। মেসের ভাতের বিল, আমার পকেট খরচ, হয়তো আনন্দ লাগতেছে আর কি। এটাই আনন্দ লাগছে। তবে একটা কি আঙ্কেল, যেমন আমার 3 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে বিয়ে দিছি। তবে বাবা আমার আশা আঙ্কেল কি, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ আমার কোনোটার দরকার নাই। এই মেয়েটা বিয়ে দিতে পারলে আল্লাহ পাক আমার মৃত্যুটা করে। মানে মেয়েটা যে মেয়েটা আছে ক্লাস 7 এ পড়তেছে, এরা বিয়ে দিতে পারলে যেন আল্লাহ আমার মৃত্যুটা করে, এটা আল্লাহকে চাওয়াবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 মেয়ে দিছি, এটা না দিয়ে যদি মরে যায় তাহলে সমস্যা। যাক বাবা, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। একটা কথা এটাই আল্লাহর কাছে চাওয়া বাবা। আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা আসে
ওইটাই ফয়সালা। আপনার আমার এখানে কোনো হাত নাই, এখানে কোনো জোর নাই, ঠিক আছে? আপনি আমার জন্য দোয়া করেন, আমার মা জীবিত আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো এরকম সবার পাশে একটু দাঁড়াইতে পারি, ঠিক আছে? আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন বাবা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।